আমার মনে হয় যে একজন অভিনেতা হিসেবে আমার কিন্তু দায়িত্ব প্রত্যেকটা সিনেমা দেখা এবং প্রত্যেকটা সিনেমার কে কে কেমন পারফর্ম করলেন সেটা নিয়েও কিছু একটা মন্তব্য করা। শুধু এক লাইনে বলে দিলাম খুব সুন্দর অভিনয়, এরকম না। দায়িত্ববোধের জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা প্রোটাগনিস্টেরই প্রত্যেকটা সিনেমা দেখা উচিত, এক্সপিরিয়েন্স করা উচিত এবং কিছু একটা বলাও উচিত। তো আমি এখনও দেখা হয়নি, আমি খুবই কুইক। মাঝখানে একটা সপ্তাহ আমি একটু একটু ব্যস্ত ছিলাম, তার আগের সপ্তাহ আমার আমার সিনেমার প্রচারণায় ছিলাম। এখন একটু হালকা, আমি একটা রিসেন্টলি খুব একটা কাজে ঢুকে যাব। তো এর মাঝখানে আমার মনে হয় যে আমার টিমকে বলা আছে আমি সবগুলো ছবি, আর আমি ছবি দেখতে খুব টায়ার্ড ফিল করি না। একই ছবি বারবার দেখতে আমার ভালো লাগলে বারবার দেখি। তো আমি বরবাদ থেকে শুরু করে এখন এখন পর্যন্ত যেসব ছবি এখন রানিং সিচুয়েশন আছে সেগুলো সবই আমার দেখা হবে এবং সেটা নিয়ে আমি ছোটো ছোটো করে কিছু বলতেও চাই। সেটা হচ্ছে 10 বছর পরে কামব্যাক করলেন, বড় পর্দা আবার আসলেন, গ্রুপের টাস্কটা কে ছিল সময় না গল্প? ভাইয়া সে দিলে মনকে সে দিছে গল্প আমার কাছে সবই, আমার কাছে সেদিন জিজ্ঞেস করছিল যে 5টা জিনিস কি, 5টা কোন বিষয় বলবেন যে এটা সাকসেসের হিসেবে কাজ করেছে, পত্রিকা থেকে জিজ্ঞেস করা হয়েছিল। আমি প্রথমে বলেছি গল্প, কারণ আর গল্পটা আমরা নির্মাণ করেছি যে শুধু আমার মাথা থেকে এসছে তা তো না। আমরা গল্পের আইডিয়া শেয়ার করেছি, সবাই মিলে বসে প্রত্যেকটা স্ক্রিন প্লে লেভেলে প্রত্যেকের ইনপুট ছিল, অসংখ্য ইনপুট ছিল। নিশোর আমার টিমের অনেকেরই অনেক ইনপুট ছিল। গল্পের প্রতিটা জায়গায় আমরা আলাপ করে করে গল্পটা আমাদের করেছি, যাতে প্রতিটা গল্প কোনো ফাঁক ফোকর না থাকে। সো গল্পটা কিন্তু সবারই, এটা যে একমাত্র গল্পটা সবাই মিলেই গল্প। তারপরে বলেছি যে নিশো, তো তারপরে আমার প্রোডাকশন টিম, তারপরে আমার মিউজিক। সো অবশ্যই নিশো একটা বিরাট ফ্যাক্টর সাকসেসের জন্য আমাদের। আমি আজকে এই জন্য আরও বেশি সাকসেস, আমার প্রডিউসার পড়লাম যে শাকিল বলেছেন যে গত 2 দিন আগে আমরা এর লগ্নি তুলে ফেলেছি। সো অ্যাজ এ ডিরেক্টর যে একটা বড় থাকে, চাপ থাকে, সেটা নেমে যায় প্রথমেই, যে লগ্নির টাকা অন্তত প্রথমে চলে এসছে, এখন যা প্রফিট আসবে। সো এদিক থেকে আমি চাপ মুক্ত, ভার মুক্ত এখন এই জায়গা থেকে একটা সাকসেস। তো একটা জায়গায় এখন চাইলে প্রশ্ন করা যেতে পারে, আপনি কি কোনো চাপ ফিল করছেন? এখন আর কোনো চাপ ফিল। প্রশ্নটা আসলো, অলরেডি বরবাদের প্রযোজক কিন্তু কথা উঠে ফেলেছে যে যেহেতু আমাদের বক্স নাই, টিকিট নাই, এটার কারণে কিন্তু কত টাকা আসতেছে বা কত টাকা আমরা পৌঁছাচ্ছি। অনেক জায়গায় দেখা গেছে যে 10টা টিকিট সেল করছে কিন্তু বলতেছে 5টা 4টা এরকম বলতেছে। এটার জন্য কোনো আপনার কোনো অভিযোগ আছে না? প্লাস হচ্ছে যে এটার কারণে কোনো লগ্নির টাকা কোনো এটা তো অনেক পুরনো অভিযোগ, এটা আজকের অভিযোগ, অনেক দিন ধরেই শুনে আসছি। থ্যাঙ্কস টু সুমি, ওনাকে যে উনি মুখ ফুটে বলেছেন স্ট্রেট ফরওয়ার্ড যে এটা থেকে এখানে চুরি হচ্ছে, এটা বন্ধ করা উচিত। অবশ্যই এটা বন্ধ করা উচিত। সো আমি শাকিলকে, আলফাকে বলবো যে স্মার্ট মুভ নিয়েছে, যে অনলি মাল্টিপ্লেক্সে আমরা এখন পর্যন্ত ফোকাস করেছি। কিছু সিঙ্গেল স্ক্রিন পেয়েছিল গত সপ্তাহে, আরও 20-25টা, সেগুলো নেয়নি সামনে একটা। সো এখন মাল্টিপ্লেক্সই কিন্তু আমাদের সিনেমার ভবিষ্যৎ, এটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। জেলা শহরগুলোতে, বড় বড় শহরগুলোতে যত মাল্টিপ্লেক্স হবে ততই এই বিষয়ে স্বচ্ছতা আসবে। সিঙ্গেল স্ক্রিনের দিন সব জায়গাতেই কমে আসছে আস্তে আস্তে। এই মানে আর এখন তো এটা বলার উপায় নাই যে শাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলে, মাল্টিপ্লেক্স চলে, তাও তো বলার উপায় নেই। মাল্টিপ্লেক্সও প্রচুর চলছে শাকিব খানের সিনেমা। তো সবগুলো সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স হয়ে যাক, সব টিকেটিং হোক, আমরা এটাই চাই।